সুন্দরবন এক রহস্যময় বাদাবন, যেখানে পরিবেশের সাথে মানুষের এক চিরন্তন জীবন যুদ্ধ জড়িত। আজ আমরা পৌঁছে গেছি দিলীপ দার সাথে, যে কিনা এই কাঁকড়া ধরে তার জীবন ও জীবিকা নির্বাহ করেন। এটা শুধু তার পেশা নয়, বলতে পারেন বেঁচে থাকার এক লড়াই। পৌঁছে গেলাম আমরা জোয়ারের সময় পেতে রাখা জালগুলির কাছে। দেখি এবার দেখব আমরা এখানে কাঁকড়া পড়েছে কি পড়েনি, জালটা তুলে দেখব আমরা। এই হচ্ছে আমাদের জাল পাতা। এই জালগুলি বা কাঁকড়া ধরার যে ফাঁদগুলি দিলীপদা নিজের হাতেই তৈরি করেছেন। এমনভাবে তৈরি করেছেন যে ভিতরে একটা খাবার বাঁধা থাকে, আর বাইরে থেকে কাঁকড়াগুলি এসে খাবারগুলি খাওয়ার জন্য ভেতরে ঢোকে এবং আটকা পড়ে যায়। একটা পড়েছে কাঁকড়াটা। আর এই হচ্ছে আমাদের জঙ্গলের যে নদীর যে শাখা এসছে, এই আমাদের আর একটা জাল পাতা। ওই তো এতে দুখানা পড়েছে। দেখি দেখি দিলীপ দা, দেখি। এই তো, এই দেখো বন্ধুরা। হ্যাঁ, মেয়ে কাঁকড়া। এই কাঁকড়াটা দামি কাঁকড়া এটা, কেন এটা গ্রেড হয়ে গেছে। তিন পিস পড়েছে তো। আর একটা জাল না? দেখা যাক কি পেয়েছি। সব আটলে পড়ে না, হয়তো পড়েছে পড়েছে জালের মার রাখার জন্য পড়েছে। পড়বে তো অবশ্যই। হয়তো 2 পিস পড়েছে। কোনো আটলে মিস নেই, কারণ আমাদের প্রতিটা এতে কম বেশি পাচ্ছি। আর এখন আমরা এই জালগুলো উপরে রেখে আমরা যাব ভাঙনে। ভাঙনের মুখে আমাদের কিছু জাল পাতা আছে, সেই ভাঙনে যাব। এগুলো একটু কাছাকাছি পাতা ছিল। এই তো আমার হাতেও কিছু জাল আছে, এতে অনেকগুলিতে কাঁকড়া পড়েছে, কোনটায় পড়িনি। দিলীপ দা, এই জালগুলো নিয়ে নাও। এই জালগুলো নিয়ে রাখো। এবার চলো ভাঙনে, চলো। এতেও কাঁকড়া পড়েছে, এ দেখো বড় বড় কাঁকড়া। আমি দেখাবো উপরে গিয়ে। তো বন্ধুরা, আমরা যে ভাঙনের মুখী যে 3খানা জাল পেতেছিলাম, সেই ভাঙনের মুখী তুলতে যাব। আর দেখি ভাঙনের মুখী, আশা করা যায় একটু বড় কাঁকড়া পাবো। সুন্দরবনের এই জঙ্গলের ভেতর দিয়ে চলাফেরা একটু সাবধানেই করতে হয়। ভিতরে যে শ্বাসমূলগুলো রয়েছে, শ্বাসমূলগুলো এমনভাবেই থাকে যে চলার সময় পায়ে ঢুকে যেতে পারে, বা কিছু কাঁটাও থাকে যেগুলো পায়ে ফুটে যেতে পারে। কিন্তু এখানকার যে মৎস্যজীবী বন্ধুরা এমনভাবে এইসবগুলির সাথে অভ্যস্ত যে তাদের কোনো ভয় ভীতের কোনো কারণই নেই। সাহসিকতার সাথে সমস্ত বিপদকে নিজের জীবনের সাথে মানিয়ে নিয়েছেন। এই কাকারা জাল পেতেছে যে কিছু মাছ পাওয়ার জন্য। আর এতে কি মাছ আছে? চাওড়ার বাচ্চা আছে। চাওড়ার বাচ্চা। ও, এই মাছগুলো এগুলো ছাড়া হবে। আর এই ভাইটাও এসছে, এখানে পেতেছিল জাল। তো বিশাল এ তো এখানে। ভাই, আমাদের সামনে একটা জাল পাতা আছে। এইটা পড়েছে? হ্যাঁ, দুটো পড়েছে। কি দুটো তিনটে ফুটেছে। দুটো তিনটে পড়েছে না? এই তো, কিন্তু চারা খেতে পারিনি। আর চারাগুলো কিসের আছে? এই যে চারাগুলো ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ, গাংরা ট্যাংরা, তাই তো? হ্যাঁ, গাঁড়া ট্যাংরা। দেখি সাইড করো। বাহ, ঠিক আছে। তিনখানা। তো বন্ধুরা, আমাদের ঝড়ার মুখী জালগুলো পাতা আছে, তার জন্য আমরা খুব সাবধানে। ভাঙন এলাকায় যে জালগুলি আমাদের পাতা ছিল সেগুলো খোঁজার জন্য আমরা আসলাম। এসে দেখলাম এত সুন্দর একটি জায়গা যা অকল্পনীয়। পূর্বে পাতা জালগুলি আমরা খুঁজে বার করব এবং সেখানে দেখব যে কাঁকড়া পাওয়া গেছে কিনা।
তো দেখতে পাচ্ছেন দিলীপ দা জলের মধ্য দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। গরিব বলছে গরিব মানুষের কোনো ভয় নেই, তার জন্য কিছু জীবন জীবিকা করার জন্য তো কিছু না কিছু করতে হবে, এদের নিত্যদিনের কাজ হচ্ছে এটাই। এখানে বলে রাখি, এই যে জোয়ারের সময় সুন্দরবনের নদী খাড়িতে হাঁটাচলা করা খুবই বিপজ্জনক। যখন তখন বিপদের সম্মুখীন হতে পারে, কেননা একটা কথাই আছে, জলে কুমির ডাঙায় বাঘ। কটা পড়েছে? দুটো পড়েছে, কিন্তু ছোট। আর এই ভাঙনের মুখ, এই ভাঙনের মুখে আসলাম আমরা জাল পাততে। ও কোন সাইডে? সামনের দিকে। আরে হচ্ছে পাটা জাল, পাটা জাল পেতেছে বলে মনে হয়। ঠিক আছে, চলো। তাই আমরা ভাঙনের মুখে যে জাল পাতার জন্য, জাল তোলার জন্য এসেছি। ভাঙনটা দেখো গাইস, আর এই হচ্ছে আমাদের বড় নদী, ওই হচ্ছে পঞ্চমুখ। চলো দিলীপ দা। ও চলাটাও খুব সমস্যা, কারণ ভাঙনের মুখ, যে কোনো মুহূর্তে পড়ে যাওয়া বা উপরে নিচে যদি কোনো মুড়ে টুড়ে থাকে, আমাদের পা কেটে যাওয়ার চান্সটা বেশি থাকে। জাল নিয়ে জাল পেয়েছ? ওই তো বড় কাঁকড়া, বড় কাঁকড়া, বড় কাঁকড়া। ও এরকম জায়গায় কাঁকড়া পড়বে না তা কি ভাই? দেখো বন্ধুরা, কিরকম একটা ভয়াবহ জায়গা। কাঁকড়া পড়েছে না, ওই তো উপরে দেখা যাচ্ছে কাঁকড়া। ভাঙনের মুখী কাঁকড়া পড়বে না তা কি হয়? কত বড় বড় কাঁকড়া দেখো। এদিকে বেরো, জলটা ঘোরাও। ও কত বড় বড় কাঁকড়া দেখো। ঠিক আছে চলো। আর জাল আছে সাইডে, চলো। আর এই দেখো গাইস, এই নিচটা কত ভয়াবহ, তোমাদের দেখানোর চেষ্টা করছি যে ভাঙনের যে নিচগুলো দেখতে কত একদম ভয়ঙ্কর। যে কোনো একা কেউ আসতে গেলে এমনি খুবই ভয়ের ব্যাপার আছে। দেখো কতটা ভাঙন, ভাঙতে 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 ফুল ভাই যাচ্ছে। এই হচ্ছে আমাদের সুন্দরবনের ঐতিহ্য। কত গাছ ভেঙে ভেঙে পড়ে গেছে ভাঙন। ভুল হয়ে গেছে, চলো নেক্সট টাইম দেখা যাবে। এই তো এখন কি করছো? এই তো একটা কাঁকড়া খাট পেয়েছি, কোথায়? খাটটাকে দেখছি কাঁকড়া আছে কিনা। ও বাবা, আছে বলে মনে হয়? তোমরা তো এমনি খাট দেখলে বুঝতে পারো যে কাঁকড়া আছে কিনা। দেখছি কাঁকড়া আছে কিনা। না মনে হয় নেই না, কাঁকড়া বেরিয়ে গেছে। শুধু কাঁকড়া থাকে না, এতে আর কিছু থাকে মনে হয়। এটার ভিতরে শুধু কাঁকড়াই থাকে। কেন কান মাছটা যেগুলো কিছু থাকার কোনো সম্ভাবনা নেই না? না, কান মাছগুলো এখানে থাকে না, কান মাছ থাকে ভাঙনের কানে। ওই যে ভাঙনে গিয়েছিলাম, ওই ভাঙনে তো। হ্যাঁ। তো বন্ধুরা দেখো, আমরা যে কাঁকড়াগুলো নিয়ে এসেছি সেই কাঁকড়াগুলো এখন বাড়িতে এনে আমরা ছাড়িয়ে বাঁধবো এই কাঁকড়াগুলো। আর এই চারাগুলো খুলে না রাখলে আবার কালকে আমরা জালটা পাততে পারবো না, তার জন্য আমরা কাঁকড়াগুলো বের করে নেবো, চারাগুলো আলাদা করে নেবো। এ কামড় দেবে, কামড় দেবে। তাহলে ভেঙে দিচ্ছ নাকি? ঠিক আছে। এতে অনেকগুলি পড়েছে এই জালটায়, তাই না? তিনখানা পড়েছে। তিনখানা পড়েছে। কি পড়েছে দেখি, বলতেছে তো যে দুটো তিনটে আটল একটু মিস গেছে, আর সব কটা আটল পড়েছে, ছোট বড় সব রকম। এই কাঁকড়াটা পুরো মেয়ে কাঁকড়া, কামড় দেবে গো।
আচ্ছা দিলীপ দা, এ বানতে বানতে বা অনেক সময় ধরতে তোমাদের কামড় দেয় তো নাকি? একটু পাতা পুঁতি ওই আগাছার পাতা ডুলে লাগিয়ে দিই, রক্তটা বন্ধ হয়ে যায়। কি বর্দা, তুমিও কি জাল বানাবা নাকি? আমি জাল বানাবো না, তাহলে আমি জাল পাতবো। ওই জাল, এই কাঁকড়াটা গ্রেট কাঁকড়া তাই তো? এতক্ষণ দেখছিলাম কাঁকড়াগুলিকে সংগ্রহ করার পর তাদের প্রস্তুত করে বাজারজাত করার পদ্ধতি। সুন্দরবনে জোয়ার ভাটার সাথে এরকম হাজারো দিলীপের কাহিনী জড়িয়ে রয়েছে। বাঘ কুমিরের ভয়, বড় কাঁকড়া, নানান রকম জীবন সংশয়ের ভয়, পুরো ঘিনু সব কিছুকে উপেক্ষা করে কাঁকড়ার দাম বেশি। এমনভাবে জীবিকা নির্বাহ করা, এটাই সুন্দরবনের জীবন। ছোটবেলা থেকে এনারা এভাবেই অভ্যস্ত, এভাবেই বড় হয়েছেন এখনো অনেক জাল আছে আমাদের। এবং এইভাবেই তাদের তো বন্ধুরা, জীবনটা আমরা এই কাটিয়ে কাঁকড়াগুলো আজ পেলাম নদীতে গিয়ে, আর এখনো বাকি জাল আমাদের এখনো এর ভিতর ছাড়ানো হয়নি। এর ভিতর দেখো সব জালগুলোতে কম বেশি কাঁকড়া আছে, এর মধ্যে এগুলো ছাড়ানো হয়নি। আর আমরা এই জালগুলো ছাড়াতে পেরেছি, এগুলো কাঁকড়াগুলো পেয়েছি আমরা। আর দিলীপ ভাই, এই চারাগুলো কি হবে? এখন লবণ দিয়ে রাখা হবে, লবণ দিয়ে রেখে কালকে আবার এই সারা পাতা এই চারা দিয়ে কালকে আবার চারা পাতা হবে তাই তো? আর এই হচ্ছে আমাদের চারা। এই চারাগুলো কিসের, গাংরা টেংরার তো? গাংরা টেংরা। এগুলো হচ্ছে গাংরা টেংরার চারা। আর এই দিলীপ দা, আমাদের আজকের উপস্থাপনা এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।